নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের মাঝে নিয়ে এসেছি সয়াবিনের রসা, পটল ভাজি, আলু উচ্ছে ভাজি এবং ইলিশ মাছের ঝোল নিয়ে। তো দেখো, পটল ভাজি করার জন্য হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে পটল মাখিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ে তেল গরম করে নিব। তেল গরম হয়ে যাওয়ার পর একে একে পটলগুলো কড়াইয়ে দিয়ে দিব। দেখতেই পাচ্ছ, সবগুলো পটল কড়াইয়ে দিয়ে দিয়েছি। এরপর পটলগুলো উল্টিয়ে নিয়েছি। দেখো, অন্য পাশটা ভাজি হয়ে গেছে। পটলগুলো ভাজি হয়ে গেছে, এবার পটলগুলোকে নামিয়ে নিব। এরপর কড়াইয়ে কালো জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে আলু এবং উচ্ছে দিয়ে দিয়েছি। এর কিছুক্ষণ পরে আমি লবণ অ্যাড করে দিয়েছি এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর সয়াবিনের রসা রান্না করার জন্য দেখো, আলুগুলোকে ভালোভাবে কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি। এরপর ভেজে রাখা সয়াবিনগুলো কড়াইয়ে দিয়ে দিয়েছি। দেখো, সয়াবিনের কালারটা কি সুন্দর এসেছে। আমার সয়াবিন অনেক প্রিয়। তোমাদের কেমন লাগে সবাই জানিও। তো সয়াবিনগুলোকে রান্না করার পর নামিয়ে নিয়েছি। এরপর ইলিশ মাছের ঝোল রান্না করার জন্য ইলিশ মাছে লবণ, হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ে সরষের তেল গরম করে হালকা করে ইলিশ মাছগুলো ভেজে নিব। তেলটা গরম হয়ে এসেছে, এরপর ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছি। ইলিশ মাছগুলো এক পাশ প্রায় হয়ে এসেছে, এবার অপর পাশ উল্টিয়ে নিয়েছি। মাছগুলো ভেজে রাখার পর এগুলো নামিয়ে নিয়েছি। এবং খানিকটা ইলিশ মাছের তেল উঠিয়ে রেখেছি ভাত দিয়ে খাওয়ার জন্য। এরপর কড়াইয়ে কালো জিরে এবং কাঁচা মরিচ ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর বেটে রাখা সরষেগুলোকে দিয়ে দিয়েছি। এরপর পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। দেখো, ভিডিও করতে করতে একটু ছাদ দেখতে গেলাম।
কি সুন্দর লাগছে বিকালের দৃশ্যটা। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিব। এরপর ভেজে রাখা ইলিশ মাছগুলোকে দিয়ে দিব। তো তোমরা দেখতে পাচ্ছ ইলিশ মাছটা প্রায় হয়ে এসেছে, একটু পরে নামিয়ে নিয়েছি। সত্যি কথা বলতে ইলিশ মাছ খেতে খুবই টেস্টি হয়েছিল, অনেক সুন্দর গ্রেভি হয়েছিল। অন্য চুলায় ভাত বসিয়ে দিয়েছি। আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিও। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্তই, সবাইকে টাটা।